সে আগের মতোই আশ্বাস দিচ্ছে, মানে যে হবে হবে ভালো খবর আছে, মানে করবে এরকম। আমাদের প্রতিনিধি তারা বলছে যে আপনারা হবে হবে বলতেছেন দীর্ঘ 9 মাস, যাই হোক আপনারা হবে করেন, আমরা মাঠে আসছি এ বলে আমরা আসছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো বেতন নাই, এটা তো আর সবাই জানে। আমরা যেখানে আসছি আমাদের খাবার দাবার যে ধরনের পরিশ্রম হয়, এখনো পর্যন্ত সরকার দীর্ঘ 41 বছর যেভাবে কর্ণপাত করছে না, এখনও করছে না। বলেন আমরা কোথায় যাবো? আশ্বাসের বাণী নিয়ে আমরা কী করবো? 41 বছর ধরে পরে আসি, আর কত বছর করতে হবে? এখনো বৈষম্যহীন সরকার থাকার পরেও কেন আমরা আগাতে পারছি না? কেন আমাদের দাবি দাবা মেনে নিচ্ছে না? সবাই সব কিছু পায়, কিন্তু আমরা কেনই পাই না? আপনার প্রাইমারিতে দেখেন 13 সালে 26,000 জাতীয়করণ হয়েছে, আর সারা বাংলাদেশে মনে করেন 495টা উপজেলা, আমার জানা মতে কম বেশি হতে পারে। তো 495টা উপজেলার মধ্যে 65,000 প্রাইমারি স্কুল আছে। তো 65,000 প্রাইমারি স্কুলে বর্তমানে যে নিয়োগ, মানে যেটা নিয়ে আবারও আন্দোলন চলছে, ইসলামিক কান্ট্রিতে গানের শিক্ষক কেন নেওয়া হবে? তো সেখানে একজন করে গানের শিক্ষক দিচ্ছে, একজন করে চারুকারু, মানে যে চিত্র অঙ্কন করে যারা, তাদের একজন করে নিচ্ছে। তারপরে আপনার বিপিএল, আমাদের দাবি, আমাদের ফাইলগুলো আটকে আছে। 1089টা ফাইল যাচাই বাছাই করে অনুদান যুক্ত এই ফাইলটা আটকে আছে, অতি দ্রুত যাতে সেটা গেজেট আকারে প্রকাশ করে এবং এই অল্প সময়ের মধ্যে যাতে আমাদের অনুদান বিহীনদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে, যাতে আমরা এমপিও হাউসে আসতে পারি এবং পর্যায়ক্রমে যাতে জাতীয়করণ করা হয়। আমরা আজকে 8ম দিন অবস্থান করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রজ্ঞাপনা না দেবে লিখিতভাবে, অতক্ষণ পর্যন্ত আমরা এমআর ছাড়ব না। তাদের সাথে কালকে আমরা যখন যমুনায় লং মার্চ, তখন এই আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাইয়ে দিল, এবং তখন ওই পুলিশ সদস্যরা তারা আমাদের এই নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় তার সচিব মহোদয়ের সাথে কথা বলার শেষে তারাও আশ্বস্ত করছে, কিন্তু লিখিতভাবে কোনো কাগজ আমাদেরকে দেয়নি। আমরা বলছি যতক্ষণে লিখিতভাবে কোনো কিছু না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবে।